নমস্কার, কেমন আছেন সবাই? করবী কুটির ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ 27শে জুন, 12ই আষাঢ়, রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 8:30, পুজো করতে চলে এসেছি আর পুজোটাও করে নিয়েছি। আজকে পুরো পুজোটা দেখাতে পারলাম না, কারণ মেয়েকে একটু রেডি করতে হবে, ও স্কুলে যাবে আর আজকে একটা নাচের প্রোগ্রাম আছে স্কুলে, তাই বাড়ি থেকে চুলটাও বেঁধে দিতে হবে। মিটি স্কুল থেকে আসলে রথটা সাজাবো। মিটি স্কুল থেকে চলে এসেছে, এবার আমরা রথটা সাজাতে লাগবো। রথটা মোটামুটি একরকম সাজানোই আছে, তবে দেখি আর একটু কিছু করা যায় কিনা, আর ঠাকুরগুলোকেও ভিতরে রাখতে হবে। আমাদের রথ সাজানো কমপ্লিট, আর ভোগও নিবেদন করে দিয়েছি। সন্ধ্যেটা দিয়ে দেব, তারপরে আমরা বেরোবো। শ্যামবাবু এসে লাইটগুলো লাগিয়ে দিল, কি সুন্দর লাগছে। তো এবার বেরোনো যাক। প্রথমে ভাবছি কামারপাড়া যাব, আর তারপরে কামারপাড়ার রথটা বেরিয়ে গেলে তারপরে আমরা কাছের মন্দির, পাটবাড়ি এগুলো যাব। যদি আগে কাছের মন্দির ও পাটবাড়ি যাই তাহলে আর এই রথটা বেরোনো দেখতে পারবো না, সেই জন্য আগে এলাম এখানে। এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে, আর অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই রথ বেরোবে। তো মনে হচ্ছে যেন অনুষ্ঠান শেষের দিকে, এবার তোড়জোড় চলছে আর শুরু হয়ে গেছে যাওয়ার জন্য প্রস্তুতি। যে রথকে যাত্রা চালিয়ে নিয়ে যাচ্ছে রথ বেরিয়ে গেল, এবার আমরা কাছের মন্দির যাব। চলে এসেছি কাছের মন্দির, আর এখানে এসে দেখলাম যে এখনো রথ এখানে বেরোয়নি, সাজানো চলছে। আর এই যে রাধাকৃষ্ণ বসে গেছে, এবার রথের যাত্রা শুরু হবে। জগন্নাথ বাবাকে তো এখনও রথ ঘুরছে, আর আমরা বেরিয়ে আসার সময়তে শুনলাম যে পাঁপড় ভাজা দেওয়া শুরু হয়ে গেছে। পাঁপড় ভাজা প্রসাদ হিসেবে দিচ্ছে, তো প্রসাদটা খাওয়াই যাক। তো সেই জন্য আমরা এখন লাইন দিয়েছি, আর এই যে এখানটাই পাঁপড় ভাজা দিচ্ছে। এখানে সত্যানন্দের মন্দির আছে, সত্যানন্দ বাবার মন্দিরের সামনেই পাঁপড় ভাজাটা দেওয়া হচ্ছে। আর এই পাশে আছে বিবেকানন্দের মন্দির। কাছের মন্দির অন্য সময় যখন আসি তখন মন্দিরের ফটো তুলতে যায় না, কিন্তু আজকে যেহেতু ছাড় আছে তাই একটু ফটো তুলে নিলাম। এবার একটু মা গঙ্গাকে দর্শন করে নেব। চলে এসেছি পাটবাড়ি, এটা হচ্ছে পাটবাড়ির রথ। মন্দির তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়েছে আরতি হওয়ার পরে, তো বেরিয়ে চলে যাই, আর তো কিছু দেখার নেই। তো বেরিয়ে দেখলাম যে মন্দিরের সামনে অনেক কিছু খেলনা বাটির দোকান, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান সব বসে আছে। তো এবার বাড়ির পথে যাব। ছোটোগুলো বললো যে ওরা আইসক্রিম খাবে, আমরা বড়রা কেউই আইসক্রিম খাবো না। আমি বললাম জিলিপি খাবো, তো ওরা আইসক্রিমটা খেয়ে নেক, তারপরে আমরা যাব জিলিপি খেতে। আজকে একটা জায়গাতেই জিলিপি ভাজছে, তো দেখছি অনেকটা লাইন পড়েছে, একটু দাঁড়িয়ে থেকে নিতে হবে। এই যে জিলিপি ভাজা হচ্ছে। আজকে এই পর্যন্তই।
আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করবেন। তো আসি, টাটা, গুড নাইট।